What's up guys? Welcome to Day 120. আজ 3 দিন পরে আকাশে রোদ দেখলাম। 3 দিন যাবত তো একদম ঘন মেঘ, ঝড় বৃষ্টি একটানা ছিলই। তো আজকের একটু আবহাওয়াটা ফ্রেশ আছে, চারপাশটা রোদ থাকলেও তেমন গরম নাই, এজন্যই আবহাওয়াটা খুব ভালো লাগতেছে। সুন্দর বাতাস হতেছে এদিক থেকে, ফিলিং গুড। দেখতেই পারছো আকাশটা একদমই নীল, কোথাও কোনো মেঘ নাই। আর পশ্চিম আকাশে সূর্য এখন অস্ত যাওয়ার পথে। আমার আসলে এরকম আবহাওয়ায় বেশি ভালো লাগে, যে রোদও থাকবে আবার গরমও লাগবে না, ঠান্ডা ঠান্ডা একটা ভাইব থাকবে। আর এর জন্যই আমার শীতকালটা বেশি পছন্দ, কেননা শীতকালেই এরকম একটা ওয়েদার পাওয়া যায়। গরমকালে তো একদমই পুরো খবর হয়ে যায়। গরমকালে রোদ থাকবে আবার গরমও লাগবে, ঘামায়ও যাবা। তো উইচ ইজ আ ভেরি ওয়ার্স্ট ফিলিং। এর জন্য গরমকালটা সবথেকে বেশি আমি হেট করি। সবথেকে বেশি পছন্দের সময় হচ্ছে শীতকাল আর বর্ষাকাল। তবে আমার শীতকালটা ওভারঅল বেশি পছন্দ। বর্ষাকালটা মনে করো যে ঠেকা পড়লে এই সময় বর্ষাকালটা পছন্দ হয়, ঠিক আছে, একটু ঠান্ডা পাওয়ার জন্য বর্ষাকালটা পছন্দ। এমনি বৃষ্টি হলে যাতায়াতে সমস্যা হয়, কাদা কাদা হয়ে যায়, বন্যা হয়ে যায়, আমি ওটার জন্য বর্ষাকালকে মোটেও সাপোর্ট করি না। ঠান্ডা একটা আবহাওয়া নামা আসে, এর জন্যই বর্ষাকালটাকে পছন্দ। আমার ঠান্ডা পছন্দ, গরম একটু ভালো লাগে না আমার। গাইজ, একটা সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে আমার এই বিগত 2 দিনের ভিডিওতে দেখবা যে একটা ব্যাকগ্রাউন্ডে এক্সট্রা নয়েজ আসতেছে। সেটা হচ্ছে পাশে বাসায় টাসা অনেক জায়গায় কাজ বাজ চলতেছে, মেশিনের আওয়াজ হচ্ছে। তো আমার আসলে ঝামেলাটা হয়ে গেছে কি, আমার যে ক্যাপকাটে তো আমি ভিডিও এডিট করি, তো ক্যাপকাটের প্রিমিয়াম ভার্সনটা আমার কাছে নাই, ওটার মেয়াদ এক্সপায়ার হয়ে গেছে অলরেডি। আর নয়েজ রিডাকশন মোডটা ক্যাপকাটের যে প্রিমিয়াম ভার্সন সেটাই থাকে, তো যার জন্য নর্মাল ক্যাপকাট ইউজ করায় আমি সেটা ইউজ করতে পারছি না। তো যার জন্য ব্যাকগ্রাউন্ডের নয়েজটা আমি কাট করতে পারছি না। তো এর জন্য আমাকে এখন একটু বেছে বেছে একটু নিরিবিলি জায়গায় আমাকে খুঁজতে হচ্ছে। এই মুহূর্তে আমি ছাদে আসছি, তো এখানে এখন এই পর্যন্ত কোনো এক্সট্রা সাউন্ড আমি এখনো পাচ্ছি না। তো যার জন্য এখন ভিডিওটা করছি, তা না হলে তো আর আগেই করতাম, ঠিক আছে। অলরেডি তোমার বেশ লেট হয়ে গেছে, 6টা বাজতেছে, আরও আগে ভিডিওটা শুরু করতাম, কাজ চলছিল। তো আমাকে এখন বেছে বেছে একটু শান্তশিষ্ট জায়গায় খুঁজতে হচ্ছে। আমি চাচ্ছি না ভিডিওতে কোনো রকম এক্সট্রা নয়েজ নিয়ে আসতে। তোমরা আমার অডিয়েন্স, আমি চাইবো না এমন কোনো ভিডিও তোমাদেরকে দিতে যা তোমাদেরকে বিরক্তি দেয়। আর আমার প্ল্যানও আছে ঢাকা যাবো, তোমার ঢাকা যাওয়ার প্ল্যান আছে, তো খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ চলে যাব। যখন যাবো আমি বলবো। তো এবার আমার প্ল্যান আছে একটা ভালো মাইক নেওয়ার। তোমার স্ট্যান্ড না নিলেও, ফোনের যে ট্রাইপড না নিলেও সবার আগে আমি মাইক নিব, কারণ একটা ভিডিওতে আমি মনে করি সবথেকে বেশি ইম্পর্টেন্ট তার অডিও কোয়ালিটি। তো মাইকটা আমি আগে কিনবো, মাইক্রোফোনটা। তো আশা করি ওই সময় তোমার অডিও নিয়ে তোমার কোনো ঝামেলা হবে না। তো দেখা যাক আসলে ওই সময়। তো গাইজ, রাইট নাও আমি লিভ নিচ্ছি, গাছে পানি দিতে হবে। তো দেখা হচ্ছে একবারে রাত্রে, স্টে টিউন। অলরাইট গাইজ, ওয়েলকাম ব্যাক। গাইজ, সারাটা দিন একদম ভালো ছিল, সুন্দর রোদ ছিল, আকাশে কোনো মেঘ ছিল না। তো এই কেবল 10 মিনিট হয়েছে এত বৃষ্টি নামা শুরু করছে, ঠিক আছে। মেঘ ডাকতেছে, বৃষ্টি পড়তেছে ভরপুর। দেখো তোমরা, এই দেখো ভালো বৃষ্টিপাত শুরু হয়েছে। একটু আগে আরও বেশি বৃষ্টি হচ্ছিল, এখন একটু কমছে। তো হঠাৎ করে আসলে কোনো রকম হাওয়া বাতাস ছাড়াই এরকম বৃষ্টি শুরু হয়ে গেল। লিটারালি পুরো সারপ্রাইজ হয়ে গেছি আমি। দেখো বিদ্যুৎ চমকাচ্ছে কত জোরে জোরে, ঠিক আছে। তা একদম আলো আলো হয়ে যাচ্ছে চারপাশটা। এই হলো অবস্থা। সাউন্ড পাচ্ছে কিনা আমি শিওর না, রাস্তা ভেজা তো ওর জন্য বুঝতে সুবিধা হচ্ছে আরও। আর রাতে তো এর জন্য ক্লিয়ারলি ওভাবে টের পাওয়া যায় না বৃষ্টির ইটা। তো দেখতেই পারলা যে কি অবস্থা, একদম হঠাৎ করে সব কিছু হয়ে গেল। আমি রান্নাঘরে কাজ করছিলাম, এই মুহূর্তে ঝুম শব্দ করে আমি দেখলাম কি শব্দ হয়, পরে জানলা করে দেখি একদম ঝুম আকারে বৃষ্টি নামছে, একদম মুষলধারে বৃষ্টি যাকে বলে। তো গাইজ, রান্নাঘরে একটু নুডলস রান্না করছিলাম, এখন বাজছে তোমার 11টা 15। রাতে খাবার খেয়ে ফেলছি আরও আগে, প্রায় 9টা বাজে ওই সময় খাবার খাইছি। আবার আসলে হুটহাট করে আর রাত্রে স্ন্যাক্স এসব খাওয়ার ক্রেভিংস উঠে, বুঝছো। তো কোনো রকম প্ল্যান ছাড়াই তো মাথায় যা আসে, যা যদি কিছু পাই খাবার দাবার স্ন্যাক্স, আবার যদি তোমার ক্রেভিংস উঠে তাদের রান্না বান্না করে দিই, কোনো কিছু আসলে চিন্তা ভাবনা করি না। তো কিচেনে যাচ্ছি তোমাদেরকে দেখাইতে যে আমি কত ভালো রাঁধুনি শেফ, ঠিক আছে। লেট মি শো ইউ। রান্না হচ্ছে নুডলস, ঠিক আছে। অতটাও তোমার ভাইব্রেন্ট না যেটা রিয়েল লাইফে, ফোনে একটু বেশি কালারফুল দেখাচ্ছে, এটা আসলে অতটাও কালারফুল না। আমি আসলে অত ভালো রান্না করতে পারি না, বাট যেটা রান্না করি ওটা নিজে খাইতে পারি, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হয় না। এর জন্যই মোটামুটি এতদিন যাবত একা রান্না করে খেয়ে বেঁচে আছি। আর গাইজ, আরেকটা ভালো নিউজ আছে। নিউজটা হচ্ছে আমার এখন ভিডিওর যে চাপটা ছিল আগে সেটা প্রায় কমে গিয়েছে ইনশাল্লাহ।
আগামীকাল একদম চাপটা পুরোপুরিভাবে মুক্ত হব আমরা। আর একটা মাত্র ভিডিও আছে, তো সেটা আমি রাতেরে সম্ভবত এডিটিং করতে বসবো, আগামীকাল সকালে তোমার ওটা আপলোড করে দিব। আর আজকের যে ভিডিওটা ওটা ইনশাল্লাহ আগামীকাল বিকালের মধ্যে তোমরা পেয়ে যাবা। আরেকটা কথা সেটা হচ্ছে, আমি বলেছিলাম আজকে বিকালেই বলেছিলাম যে আমাদের যে 5টা নারুটো টি শার্ট আছে, এই দেখতে পাচ্ছ 5টা যে কালেকশন আছে এখানে, সামনে পাঞ্জাবি, এটা হচ্ছে তোমার টি শার্ট, যে 5টা টি শার্ট আছে এইগুলোর যে ছবি তো আমার তোলা আছে সেটা হচ্ছে ফেসবুক মার্কেট প্লেসে আমি দিয়ে দিব। ওইখান থেকে যদি তোমার খুচরা কাস্টমার রিটেল আসে তাহলে তো ভালো। তো সেটা আমি বলেছিলাম, বাট আমার এখন এটা করা হয়নি, আমি একটু কাজের মধ্যে ছিলাম। আজকের একটু প্রেশার নিয়ে একটু সময় নিয়ে ভিডিও এডিটিং করছি, সন্ধ্যায় আবার একটু বাজারে গিয়েছিলাম, তো সেক্ষেত্রে সময়টা পাইনি। তো ইনশাল্লাহ আজকে রাতে না হলে আগামীকাল সকালে আমি এটা আপডেট করে দিব। 5টা একবারে দিতে পারবো কিনা শিওর না, বাট 1-2টা তো শিওর থাকবেই কনফার্ম। আবার আগামীকাল হচ্ছে শুক্রবার, পবিত্র জুম্মাবার, তো সেটাও হচ্ছে খেয়াল রাখতে হবে, কাজের চাপ থাকে আগামীকাল। নর্মালি শুক্রবারে কাজের একটু প্রেশার যায় সবারই, তাও সকাল সকাল যতটুকু আমার পক্ষে করা পসিবল আমি করব ইনশাল্লাহ। তো গাইজ, আমার স্ন্যাক্স এখানে ঠান্ডা হয়ে যাচ্ছে, রান্না করে আমি হচ্ছে ভিডিওটা শুরু করছি, ঠিক আছে, মানে প্রায় রান্না শেষ হয়ে যাচ্ছিল, তো ভিডিও করলে দেখা গেলো কোন সময় লেগে ধরলো পুড়ে গেল, তো ওর জন্য আমি রান্নাটা শেষ করেই আসছি। তো ওটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খাইতে মজা লাগবে না, তো আমি এখনই যাচ্ছি। ভিডিওটা আজকের এখানেই শেষ করছি, দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। তো সেই পর্যন্ত টেক কেয়ার অন ইউর সেলফ অ্যান্ড আল্লাহ হাফেজ।